এভাবেই একের পর এক ডিম ছোড়া হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির মাথায়। মসজিদের পবিত্র আঙ্গিনা মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক রণক্ষেত্রে। চারদিকে তখন মুসল্লিদের ভিড়। শান্তি আর দোয়ার আবহের মাঝেই হঠাৎ করে ধেয়ে এলো একদল উন্মত্ত যুবক। টার্গেট এনসিপির দাপুটে নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। মুহূর্তের মধ্যেই সবার চোখের সামনে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই ঘটে গেল এক অভাবনীয় এবং লোমহর্ষক ঘটনা। নাসিরের মাথায় একের পর এক আছড়ে পড়তে লাগলো ডিম। আর এর পরে পরেই শুরু হলো সেই নারকীয় তাণ্ডব, যা বাংলার রাজনীতির দাবার বোর্ডে নতুন করে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। ক্ষমতাসীন বিএনপি কি তবে খুব দ্রুতই বিগত স্বৈরাচার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে? শুক্রবার জুমার নামাজ আদায় করে মাত্রই মসজিদ থেকে বের হচ্ছিলেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তার সাথে থাকা সাধারণ মানুষ। কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি যে বাইরে তাদের জন্য ওঁত পেতে আছে ছাত্রদল এবং যুবদলের এক বিশাল সশস্ত্র ক্যাডার বাহিনী। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই কোনো কথা বলার সুযোগ না দিয়েই নাসিরের উপর ডিম নিক্ষেপ করতে শুরু করে হামলাকারীরা। এরপর শুরু হয় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা আর লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর। মুহূর্তের মধ্যেই মসজিদের পবিত্র প্রাঙ্গণ রক্তে লাল হয়ে যায়। ছাত্রদল ও যুবদলের এই যৌথ এবং সুপরিকল্পিত হামলায় অন্তত ৩ জনের মাথা ফেটে যায়। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। এ সময় হামলাকারীরা যেন পুরোপুরি ছিনতাইকারীর রূপ ধারণ করে। তারা অত্যন্ত সন্ত্রাসী কায়দায় নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে থাকা লোকজন এবং উপস্থিত সাংবাদিকদের মোবাইল ফোন, দামি ক্যামেরা এবং মানি ব্যাগ পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায়। সবচেয়ে লোমহর্ষক এবং বিস্ময়কর ব্যাপার হলো, এই পুরো তাণ্ডবটি চলছিল পুলিশের একেবারে নাকের ডগায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত থাকলেও তারা যেন নির্বাক দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তাদের এই রহস্যজনক নীরবতা সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। যে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, তারা কিভাবে একটি রাজনৈতিক মবের সামনে এমন অসহায় বা নীরব হয়ে থাকতে পারে? যখন মনে হচ্ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীরা হয়তো এই উন্মত্ত মবের হাত থেকে আর প্রাণ নিয়ে ফিরতে পারবেন না, ঠিক তখনই দৃশ্যপটে ঘটে এক চরম নাটকীয় পরিবর্তন। থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সের মতোই নাসিরের প্রাণ বাঁচাতে নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে সেখানে বুক চিতিয়ে এগিয়ে আসেন ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। যেখানে পুলিশ নীরব, যেখানে সাধারণ মানুষ আতঙ্কে দিশেহারা, সেখানে জামায়াত শিবিরের এই সাহসী পদক্ষেপ পুরো দৃশ্যপট উল্টে দেয়। তারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে মানব বর্ম তৈরি করে রক্ষা করেন। আর জামায়াত শিবিরের এই মারমুখী এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখে মুহূর্তের মধ্যেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় হামলাকারী ছাত্রদল ও যুবদলের ক্যাডাররা। চরম উত্তেজনার মাঝে শিবিরের এই উদ্ধার অভিযান ঝিনাইদহের রাজনীতিতে এক নতুন এবং অভাবনীয় সমীকরণের জন্ম দিয়েছে। তবে এই হামলায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নাসিরের পাশে দাঁড়ানো এবং বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ব্যাপারটি রাজনৈতিক অঙ্গনে এক বিশাল বিতর্কেরও জন্ম দিয়েছে। অনেকেই শিবিরের এই উদারতাকে সমালোচনা করছেন একটি পুরনো এবং তিক্ত স্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে। খুব বেশি দিন আগের কথা নয়, যখন খোদ রাজধানীর শাহবাগ থানায় ঢুকে শিবিরের নেতাকর্মী এবং ডাকসু নেতাদের উপর বর্বরচিত হামলা চালিয়েছিল এই ছাত্রদল। সেই চরম বিপদের দিনে যখন শিবিরের ছেলেদের রক্ত ঝরছিল, তখন এই এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শক্তির নেতারা কোনো জোরালো প্রতিবাদ করেননি, কোনো প্রেস রিলিজ দেননি। উল্টো তারা সেই নগ্ন হামলাকে অত্যন্ত সুকৌশলে দুই গ্রুপের মারামারি বা আধিপত্য বিস্তারের লড়াই হিসেবে মিডিয়ার সামনে তুলে ধরেছিলেন। তারা সেদিন রাজপথে নেমে স্লোগান তুলেছিলেন, সংঘাত নয়, সংলাপ চাই। তাহলে আজ কেন সেই এনসিপি নেতার জন্যই বুক পেতে দিল জামাত শিবির? রাজনৈতিক বিশ্লেষকরা এর একটি সূক্ষ্ম কারণ বের করেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি একসময় ইসলামী ছাত্র শিবিরের একজন দাপুটে নেতা ছিলেন সাথী এবং সদস্য প্রার্থী। জামায়াতের অনেক শীর্ষ নেতা এবং শিবিরের তৃণমূল কর্মীরা আজও নাসিরকে এনসিপির অন্যান্য সুবিধাবাদী অংশ থেকে সম্পূর্ণ আলাদা মনে করেন। আদর্শিক ভিন্নতা থাকলেও সাবেক এক ভাইয়ের চরম বিপদের দিনে অতীতের রাজনৈতিক অভিমান ভুলে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করাটাকেই নৈতিক দায়িত্ব বলে মনে করছেন স্থানীয় জামাত শিবির। তবে এই উদারতা নিয়ে খোদ জামায়াতের ভেতরেও যে চাপা সমালোচনা নেই তা বলা যাবে না। এই হামলার পর দেশজুড়ে বিএনপির সরকারের উপর আছড়ে পড়েছে এক বিশাল ক্ষোভের সুনামি। সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ, সবার মুখেই এখন একটাই প্রশ্ন, বিএনপির আওয়ামী লীগ হতে
আর কতদিন লাগবে? যে মব জাস্টিস বা গণপিটুনি বন্ধ করার জন্য সরকার প্রতিদিন গালভরা বুড়ি আওলাচ্ছে, সেই সরকারই আজ চরমভাবে ব্যর্থ। একদিকে নীতি নির্ধারকরা বলছেন তারা মব নিয়ন্ত্রণ করবেন, অন্যদিকে বাস্তবে মব আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই মব কালচার বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িয়ে যাচ্ছে খোদ সরকারি দলের ছাত্র এবং যুব সংগঠনের নেতারাই। রাজনীতির দাবার বোর্ডে মাঝে মাঝে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে উল্টো নিজেকেই ঘায়েল হতে হয়। ঝিনাইদহে নাসিরের উপর এই হামলা ছাত্রদলের জন্য ঠিক এমনই এক বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। শীর্ষস্থানীয় রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, নাসিরের উপর এই হামলার মাধ্যমে তাকে দমানো তো দূরের থাক, উল্টো তার রাজনৈতিক ক্যারিয়ার আরও পাকাপোক্ত করে দিল বিএনপি। একজন নেতার উপর যখন প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে এমন ন্যাক্কারজনক হামলা হয় এবং তার মাথায় ডিম ভাঙা হয়, তখন সাধারণ মানুষের মনস্তত্ত্বে এক বিশাল পরিবর্তন আসে। নাসিরের প্রতি আজ জনগণের যে সহানুভূতি বা সিম্প্যাথি ওয়েভ তৈরি হয়েছে, তা কোটি টাকা খরচ করেও কোনো পিআর ক্যাম্পেইন দিয়ে অর্জন করা সম্ভব হতো না। নাসির এখন আর শুধু এনসিপির নেতা নন, তিনি এখন ক্ষমতাসীন দলের নির্যাতনের শিকার এক মজলুম নেতায় পরিণত হয়েছেন। ঘটনার ভয়াবহতা এবং এর নেতিবাচক রাজনৈতিক প্রভাব বুঝতে পেরে চরম বিপাকে পড়েছে বিএনপির হাইকমান্ড। দেশজুড়ে যখন দলের ইমেজ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, তখন পরিস্থিতি সামাল দিতে দৃশ্যপটে হাজির বিএনপির শীর্ষ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্র থেকে জানা গেছে, এই নগ্ন হামলার ভিডিও এবং সংবাদ তারেক রহমানের কাছে পৌঁছানোর পর তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন। তিনি অবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করার কড়া নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। গোয়েন্দা এবং স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই লোমহর্ষক এবং পরিকল্পিত হামলার একেবারে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান আহ্বায়ক। তার ইশারাতেই জুমার নামাজের পর এই নগ্ন হামলা চালানো হয়। এখন দেখার বিষয়, তারেক রহমানের এই নির্দেশ কি সত্যিই বাস্তবায়িত হবে এবং ইবি ছাত্রদলের সেই প্রভাবশালী নেতাসহ মূল অপরাধীদের আইনের আওতায় কি আনা হবে, নাকি অতীতের মতোই এটি কেবলই একটি লোক দেখানো ড্যামেজ কন্ট্রোল বা আইওয়াশ হিসেবেই রয়ে যাবে। আইওয়াশের কথা যখন উঠেছে, তখন এটিও বলে রাখা ভালো যে শিশু রামিসার ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই কি এমন নাটক সৃষ্টি করা হয়েছে? 22 মে শুক্রবার ঝিনাইদহের রাজনীতিতে যে কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিল, তা আগামী দিনে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক বিশাল মেরুকরণের সূচনা করতে পারে। মবের তাণ্ডব, পুলিশের নীরবতা, শিবিরের নাটকীয় এন্ট্রি এবং তারেক রহমানের আলটিমেটাম, সব মিলিয়ে ক্ষমতার এই রুদ্ধশ্বাস খেলায় শেষ পর্যন্ত কে জয়ী হয় তা দেখার জন্য এখন পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।